ছবি তুলবো না স্যার। শান্তি জিনিসটা নাই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে, কি বলবেন? দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্লিপগুলো নিয়ে আছে স্লিপগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। মানে ভোটের নামে ওরা প্রমোশন করছে, যাতে যে কোনো প্রকারে আমরা বাইক হোক আমাদের দিতে হবে। ওরা ওইভাবে ভেবে নিয়েছে, সব জায়গায় করছে, এটাও করতে চাইছে। তাই আমরাও অ্যালার্ট আছি, চেষ্টা করছি যাতে সুষ্ঠু সমাধানভাবে ভোট হয় তার ব্যবস্থা করা। ভোট কি সুষ্ঠু এবং স্বাভাবিক হচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন তো কীভাবে 2-3বার করে অশান্তি পরিবেশ তৈরি হচ্ছে। তৃণমূল বিধায়ক বলছেন যে বিজেপি হামলা চালাচ্ছে তাদের। আপনারা দেখেছেন যে আপনার কাছে ফুটেজ আছে, আপনাদের কাছে ফুটে দেখতে পাচ্ছেন কে হামলা করছে কে হামলা করছে না। আমাদের হামলা করবো কীভাবে? ওদের কাছে পুলিশ আছে, ওদের কাছে প্রশাসন আছে, সব ওদের কাছে। পুলিশের সামনেই তো এমনটাই ঘটছে। পুলিশে দাঁড়িয়েছিল, দেখলেন তো আপনারা। তাহলে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে বলে মনে করছেন? আমরা তো মনে করছি না, আমরা কোনো প্রকার মনে করছি না অবাধ শান্তিপূর্ণ। আমরা চেষ্টা করছি, আমরা পুলিশ প্রশাসনকে বলবো যাতে ওরা সুস্থ সমাধানভাবে ভোট হয় তার ব্যবস্থা করছে। আমার নাম তাপস কুমার দে, এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা। ব্যাপারটা হচ্ছে ওরা হেরে যাবে এটা বুঝে গিয়ে তার অজুহাত তৈরি করছে। সমস্ত নির্বাচনে কেবলমাত্র বিজেপির ওপরে হামলা হয়, আর তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর তারা যখন হামলা করেন, আমার নেতৃত্বে যখন কলারটা ধরে নেন, সেটা তো আমরা অভিযোগ করতে যাই না। একটা নির্বাচনকে ঘিরে স্বাভাবিকভাবে উত্তেজনা থাকে, সেই উত্তেজনাটা নির্বাচনের উৎসবের উত্তেজনা। সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা নির্বাচনে এসেছেন, তারা মাঠে নেমেছেন, তারা প্রচার করেছেন। স্বাভাবিকভাবে যদি আমাদের কোনো তৃণমূল কংগ্রেস কর্মীর কাছ থেকে আমাদের স্লিপ কেড়ে নিয়ে ছেড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়াটা স্বাভাবিক। তাদের স্বভাবটা ঠিক করতে বলুন না। গতবারে কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে আমি নিজে দাঁড়িয়ে আছি, আমার সামনে শঙ্কর বেরা তাদের প্রার্থী ছিলেন, বিজেপির নেতা, তিনি আমাদের নেতৃত্বের কাছ থেকে স্লিপ কেড়ে নিয়ে তাদের স্লিপ ঢোকাচ্ছিলেন এবং সেটা আমরা পুলিশকে জানিয়েছিলাম। তারপরে তিনি শান্ত হয়েছিলেন। আজকেও ঠিক একই কাজ তারা করছেন। তো আমাদের কর্মীরা উত্তেজিত হবে স্বাভাবিকভাবে। তাদেরকে শোধরাতে বলুন, তাদেরকে ঠিক থাকতে বলুন, নির্বাচনটা নির্বাচনের মতো করতে দিন। কিছু দুষ্কৃতকারীকে এখানে নামিয়ে দিয়েছেন মাঠে, তারা যখন তখন আমাদের নেতৃত্বকে তাড়া করছেন, কখনো ধরে নিচ্ছেন, এগুলো বন্ধ করতে বলুন। তারা কি অভিযোগ করবেন? আমরা শাসক দলে আছি বলে আমরা অভিযোগগুলো করি না, কিন্তু আপনারা ছবি তুলুন, ক্যামেরা তুলুন, এবং সেই ক্যামেরাতে দেখতে পাবেন তাদের নেতাদের আচরণ। একজন নেতৃত্ব দাঁড়িয়ে বলছেন আমি আসছি, শুনে আসছি, তিনি বলছেন হিন্দুরা সব চুড়ি পরে বসে আছে। তিনি যদি হিন্দু ধর্মের প্রতিনিধি হন, হিন্দু সমাজকে এভাবে অসম্মানিত করতে পারেন? বিজেপি নেতাদের বক্তব্য, তারা কী ধরনের হিন্দুত্ব করেন? এখানেও হিন্দুত্ব নিয়ে এসেছেন সমবায় নির্বাচনে। হেরে যাবার ভয়ে একটা অজুহাত তৈরি করছেন, হেরে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দেবেন যে তৃণমূল আমাদের উপর আক্রমণ করেছে বলে আমরা ভোট দিইনি। তারা তো জেঠথানের কথা বলেছিলেন, আজকে তো রাসনে আমরা নির্বাচন নিয়ে এসেছি, আমরা তো নির্বাচন করছি। সুতরাং সংগঠনের উপর জোর দিতে বলুন, মানুষের কাছে যেতে বলুন। শুধুমাত্র এই ধর্ম করে নির্বাচন হয় না। বাংলার মানুষ অত্যন্ত সচেতন মানুষ, তারা রাজনৈতিকভাবে সচেতন, তারা জানেন কারা বাংলার উন্নয়ন করছে, কাদের পক্ষে থাকতে হবে, কাদেরকে ভোট দিতে হবে। সুতরাং মানুষকে মোটিভেট করে লাভ নেই। এইভাবে স্লিপ ছেড়ে দিয়ে অন্য স্লিপ পাল্টে দিয়ে ভোটে জিতে যাওয়ার যদি পরিকল্পনা তারা করে থাকেন, তাহলে সেটা তাদের সেই স্বপ্ন তাদের পূরণ হবে না। তাদেরকে নির্বাচনে অংশ নিতে বলুন, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে।